স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, অস্থিরতা কাটছে না ভোজ্য তেল ও মুরগির দামে। আপনার বাজারে যান, দেখেন জিনিসপত্রের দাম কিভাবে হু করে বাড়তেছে। এখন তেলের দাম বাড়লে তো সবকিছু রিলেটেড। বাজার ঊর্ধ্বগতি, এই এক শব্দে যেন আটকে গেছে মানুষের বাজারের হিসাব। বাজারে ঢুকলেই দামের ধাক্কা, আর সেই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। যারা কম বেতনের চাকরি করে তাদের তো বাজার করতে মানে খুবই সমস্যা হচ্ছে। যেখানে 40 টাকা করে কিন্তু এখন 80 টাকা করে কিনতেছে, যেখানে কিন্তু 1 কেজি সেখানে কিনতেছে আধা কেজি। অনেক কেজিতে মনে করেন কোনো মালে 20 টাকা, কোনো মাছের 10 টাকা এরকম দাম বাইরে গেছে আর খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। অভিযোগ আছে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে অনেক জায়গায়। যেরকম আপনার 1 মাস আগে চাউমিন বেচছি হইলো আপনার 90 থেকে 95, এখন বেচা লাগে হইলো আপনার 205 টাকা। তেল আমাদেরকে দেয়, তবে পরিমাণ আমরা যা কাস্টমারের চাইতে আছে এটা পরিপূর্ণ আমরা দিতে পারি না। একই চিত্র মুরগির বাজারেও। চড়া ব্রয়লার, সোনালী ও গরুর মাংসের বাজার। উত্তাপ কমেনি সবজির বাজারেও। 2 থেকে 3টি ছাড়া 70 টাকার নিচে নেই কোনো সবজি। বেশিরভাগই বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। মানে সবগুলোর দামই তো বেশি। পটলের দাম 80 টাকা কেজি, পটল তো 60 টাকা ছিল আগে, এই কি 2-1 দিন আগেই ছিল 60 টাকা। মাসিক বেতনে চাকরি করতে আমাদের চলাই মুশকিল। মাসখানিক ধরে তেলের কারণে একটু